আজকে এতগুলো বোম্বাই মরিচ দিয়ে বানাবো নাগা চিকেন ফ্রাই। এত মজা হবে এই চিকেনটা, বিশ্বাস করেন যারা ঝালখোর আছেন তাদের কাছে তো এই চিকেনটা অমৃতের মতো মজা লাগবে, যেমনটা আমার কাছে ভালো লাগছে। আমি তো ডেলি ডেলি এমন নাগা চিকেন খাইতে পারবো ভাই। দুইটা বোম্বাই মরিচ নিয়ে একদম পিষে ফেলবো, তাই তো শিল্পাটাই নিয়ে চলে আসছে আর একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দিতেছিলাম। ভাই পেটে যত বেশি বোম্বাই মরিচ দিতে পারি না, কারণ হাত দিয়ে ছুঁইতে পারবো না। এই হাতের সেফটির জন্য একটা গ্লাভস পরে নিছি, ওয়ান টাইম গ্লাভস। আর এই তো দেখো দুইটা বোম্বাই মরিচ বাটা এতটুকু হয়েছে, আর চিকেন নিয়ে নিছি বড় বড় 4টা পিস করে। এই বড় বড় পিসের চিকেন ফ্রাই খাইতে আমার এত বেশি ভালো লাগে। এবার এই নাগা মরিচের সাথে মিলাইলাম অল্প একটু আদা রসুন বাটা। যেহেতু নাগা মরিচ দিছি এতগুলাতে, অল্প একটু মরিচ গুঁড়া দিছি, হলুদ গুঁড়া, মাংসের মশলা, জিরা গুঁড়া, আর আমুর বানানো স্পেশাল একটা মশলা আছে গরম মশলা গুঁড়া, ওইটাও দিয়ে দিলাম। শুকনা গুঁড়াগুলাকে আগে ভালো মতো একটু মাখাই নিছে। দেখো কত ইয়াম্মি লাগতেছে। এই মশলাগুলাকে এর সাথে মিশাই নিব অনেকগুলো করে সোয়া সস। এবার এই সোয়া সসের সাথে ভালো মতো মশলাটাকে ভালো মতো মিশাই নিয়ে তারপর চিকেনের গায়ে গায়ে একদম লাগাই নিব, এপিট ওপিট করে লাগাই নিব। আমি তো চাইছিলাম আরো বেশি করে বোম্বাই মরিচ দিতে, যাতে মশলাটা একদম সবুজ সবুজ লাগে আর একদম ঘ্রাণে যাতে পাগল হয়ে যায়, কিন্তু আম্মুর ডরে দিতে পারলাম না। এখন এই চিকেন তো আমার বাসায় সবাইকে মিলেই খাইতে হবে, যার জন্য আমি ঝালটা একটু কন্ট্রোলে রাখছি। যদি আমি একা খাইতাম তাহলে ভাই ফাটায় ঝাল দিতাম। আর এবার দেখো চিকেনের আষ্টে পৃষ্ঠে ভরাই নিলাম স্পেশাল মশলাগুলো, আর মশলাগুলো একদম মাখানোর শেষ মুহূর্তে আমার মনে পড়ছে যে লবণ দিতে তো ভুলেই গেছি। তারপর মাংসগুলো যখন সাজায় রাখছি তখন লবণ দিছি। একটা কথা হলো আজকে মাংসটা যেহেতু বেশি ঝাল হবে তাই একটু বেশি করে লবণ দিছি, যাতে ঝালের সাথে লবণের ব্যালেন্সটা একটু পারফেক্টলি হয়ে যায়। আর নাইলে কিন্তু একদম মুখ টুক জ্বলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এবার দেখো চিকেনের গায়ে এই বোম্বাই মরিচ গুলা লেগে লেগে আছে, দেখতে এত বেশি ভয়ানক লাগতেছিল, মানে আমার ঘ্রাণেই পাগল হয়ে যাইতেছিল। মশলা মাখানো শেষে চিকেনের গায়ে গায়ে একটা ময়দার কোটিং লাগাইতে হবে। অল্প একটু ময়দা একটা প্লেটে নিয়ে নিছি, এর মধ্যে অল্প একটু নামমাত্র মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো মতো একটু মাখাই নিলাম। আর তারপর একটা মশলায় মাখানো চিকেন নিয়ে এই ময়দার মধ্যে জাস্ট এরকম এপিট উপিট করে ভরায় ভরায় ময়দাটা ভরাই নিতে হবে, যাতে মাংসর মশলাটা ঢেকে যায় ময়দা দিয়ে। এই প্রসেসটা অনেকে পানিতে ভিজা ভিজা 2-3টা কোট লাগায়, আমার মতে ভাই 2-3টা কোট লাগানোর কোনো দরকারই নেই, একটা কোটিং করলেই এনাফ হয়ে যাবে। আর আজকের মশলাটা যেহেতু অনেক বেশি ঝাল আর স্পেশাল, তাই এটা আমি চাই না কোনোভাবেই নষ্ট হোক, যার জন্য উপরে ময়দা কোটিংটা মাস্ট দিতেই হবে। তো এই যে দেখো এক এক করে 4 পিসি মাংস ভালো মতো কোট করে নিবো। আর দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, মনে হয়েছিল ভাজার পরে অনেক মজা হবে। আমি তো অপেক্ষায় আছিলাম। আমার মতো ঝালখোরদের জন্য এইরকম একটা চিকেন ফ্রাই হইলে আর কোনো কিছুই লাগবে না। আমি ডেলি ডেলি ভাতের বদলে এরকম নাগা চিকেন খাইতে পারবো আরাম। ভাই এখনই যেই সুন্দর ঘ্রাণ আসতেছিল এই চিকেনটা থেকে, এবার নিয়ে চলে যাবো ভাজার জন্য। গরম করে নিছি এই তেলগুলাকে। এখন খালি 4 পিস মাংস এক এক করে এই গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে একদম লাল লাল করে ফ্রাই করে নিব। এখন আমি বলি এই চিকেনটা কিন্তু এত আহামরি ঝালো না যে কেউ খাইতে পারবে না। 2টা বোম্বাই মরিচ দিয়ে 4 পিস মাংস ভাজছি, একদম এনাফ ঝাল হয়েছে। মানে যারা একটু ঝাল খেতে পারে তাদের জন্য এই মাংসটা খাওয়া কোনো ব্যাপারই না। হচ্ছে নাগা মরিচটা একটু বেশি পরিমাণে দিলে কি হবে, আমরা লাল মরিচটা কিন্তু একদম সামান্য দিছি, মানে নামমাত্র দিছি, না দিলেও চলতো। আর আমার মতে ভাই এইটুক ঝাল দিয়ে চিকেন ফ্রাই খাওয়াই যায়। যারা চিকেন ফ্রাই লাভার আসো তারা তো মনে হয় সবাই ঝাল খেতে পারো, তাদের জন্য এরকম একটা রেসিপি ট্রাই করা কোনো ব্যাপারই না। আর দেখো কিরকম লাল লাল করে ভেজে নিছি চিকেন ফ্রাই গুলো, দেখতে এত সুন্দর লাগতেছিল। ঝালের পরিমাণ কম হোক আর বেশি হোক, বোম্বাই মরিচের ঘ্রাণটা কিন্তু একদম 100তে 100 আসতেছিল। বোম্বাই মরিচের ঘ্রাণটাই হচ্ছে মেইন। আর আরেকটা মজার ব্যাপার কি জানো, এই চিকেন ফ্রাইটা যখন এরকম মাছ বরাবর কাটা হবে তখন ভিতরের মশলাগুলো এত সুন্দর লাগে দেখতে, একদম চাক্কা চাক্কা হয়ে আসছিল মশলাগুলো। পরে খুব সফটলি ময়দার কোটিং করার কারণে এরকম সুন্দর একটা মশলার সেট হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে, উপর দিয়ে যতটা ক্রিস্পি ভিতরে ততটাই নরম। আজকের এই নাগা চিকেন দেখে যদি আপনার জিভে জল না আসে তাইলে ভাই বুঝতে হবে আপনার জিভ্বাই নাই। এত মজার একটা খাবার দেখা যে খাইতে মন না চাইবে, আরে আমি আর কি কইতাম, এত মজা লাগতেছিল এই চিকেনটা খাওয়ার পরে। আর বোম্বাই মরিচকে আমি স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই, যে বোম্বাই মরিচের কারণে আজকের এই চিকেনটা এত মজা হয়েছে।